নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর পৌর পার্কটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা। নামেই এটি চৌমুহনী পৌর পার্ক, কিন্তু নেই চিত্ত বিনোদনের ব্যবস্থা। নিরাপত্তার অভাবে প্রায়ই ঘটে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। শুধু তাই নয়, পার্কের পাশের বিশাল দিঘিটির পানি দূষিত হয়ে দুর্গন্ধে নাজেহাল অবস্থা স্থানীয়দের। নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবুর তথ্যচিত্রে বিস্তারিত থাকছে নুসরাত জাহান সিনথির রিপোর্টে। 2015 সালে নোয়াখালীর চৌমুহনীতে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নাগরিকদের চিত্ত বিনোদনের জন্য পৌরসভার পিছনে বিশাল আকারের দিঘির পাড়ে গড়ে তোলা হয় নান্দনিক পৌর পার্কটি। দীর্ঘ খননের পর চারপাশে ওয়াকওয়ে নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজ শেষে 2020 সালে পার্কটি পৌরবাসীর জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু কয়েক বছরের ব্যবধানে রক্ষণাবেক্ষণ উপযুক্ত সংস্কারের অভাবে এখন পার্কটির বেহাল দশা। নিরাপত্তার অভাবে প্রায়ই নানা বিড়ম্বনায় পড়েন দর্শনার্থীরা। নামই পার্ক, এখানে দেখার মতো বলতে গেলে তেমন কিছুই না। যে পরিবেশ শুনছি আমরা আসার পরে দেখতেছি ওইরকম না। পৌরসভা থেকে পার্কটি ইজারা দেয়া হলেও দেখভাল না থাকায় এটি পরিণত হয়েছে অপরাধের অভয়ারণ্যে। দিনরাতে বখাটে ও মাদক সেবীরা নানা অপকর্ম চালায় এখানে। শুধু তাই নয়, যে দিঘিকে ঘিরে গড়ে উঠেছে পার্কটি, সেটিও বছরের পর বছর পরিষ্কার না হওয়ায় দূষিত পানি ও পচা মাছের উটকো গন্ধে নাভিশ্বাস স্থানীয়দের। মাছের দুর্গন্ধে মুসল্লি নামাজ পড়তে পারতেছে না, চলাফেরা করতে পারছে না, এত পরিমাণ মাছের দুর্গন্ধ। পৌরসভা বলে পৌরসভা মালিক, উপজেলা বলে উপজেলা মালিক, আলিপুরের পরিবেশ দুর্গন্ধ। দিঘির জায়গা নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দ্বন্দ্ব আছে জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিভাবে এখানে নিরাপত্তাটা আরো বিধান করা যায় সেই বিষয়ে আমি নিরাপত্তা বাহিনীর সাথে কথা বলবো। পুকুরটা মানুষের বিনোদন স্পট হিসেবে এখানে নৌকা নামানো যায় কিনা, শিশুদের জন্য কোনো রাইড দেওয়া যায় কিনা, এই বিষয়গুলো আমরা কথা বলেছি। আমরা আশা করি এটা আমরা দ্রুত করতে পারবো। পার্কটি যথাযথ সংস্কার ও আধুনিক করা গেলে নতুন বিনোদনের মাধ্যম পাবে 2 লাখ পৌরবাসী। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নুসরাত জাহান সিনথি, RTV।